যেটা কোনো প্রকার জ্বালানি ছাড়াই এটা একটা বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। কিভাবে এই একটা ইঞ্জিন তৈরি করা যায় যে তেল লাগবে না, সে টেকনোলজিটা আমার দেখানোর যে ইচ্ছাটা ছিল, সেই ইচ্ছাটা আমি দেখাইতে পারিনি একটাই কারণ, সেটা হলো অর্থনৈতিক সমস্যার কারণে। আমি এইটার নাম দিয়েছি এয়ার প্রেসার ইঞ্জিন, অর্থাৎ এটা শুধুমাত্র হাওয়া দ্বারা চলবে। গবেষণায় আমার অনেক টাকা গেছে, একের পর এক মাল ফালাই দিছি, কিনছি, ফালাই দিছি, কিনছি, ফালাই দিছি, কিন্তু এতে অনেক টাকা গেছে। এতে প্রায় প্রায় আমার 5-7 লাখ টাকা গেছে। জ্বালানি ছাড়া বিদ্যুৎ উৎপাদন করে সাড়া ফেলে দিয়েছেন বরগুনার মনিরুল ইসলাম। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা গ্রামে বাড়ি এই মনিরুল ইসলামের। এলাকাবাসী জানান, এই মনিরুল ইসলাম ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের যন্ত্রাংশ নিয়ে ঘাটাঘাটি করতেন। তারই ধারাবাহিকতায় তিনি মনোযোগ দেন জ্বালানি ছাড়া বিদ্যুৎ উৎপাদনের প্রতি। মনিরুল ইসলামের উদ্ভাবিত এই যন্ত্রের বিশেষত্ব ও নতুনত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বাংলাদেশে যে যত প্রকার বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন হয়েছে সেগুলো তেল, কয়লা, গ্যাস কিংবা ফার্নেস অয়েল এসব দিয়েই আর কি বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো আমার এটা হলো নতুনত্ব যে এটা 100% যেটা কোনো প্রকার জ্বালানি ছাড়াই এটা একটা বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। দেখুন, আমরা বিদ্যুৎ উৎপাদনের জন্য তেল, গ্যাস, কয়লা, ফার্নেস অয়েল এগুলো বিদেশ থেকে আনতে হয়। আর আমার এটার হলো এই যে দেখতেছেন, এটা একটা এই প্রযুক্তিটা যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে কোনো প্রকার জ্বালানি তেল লাগবে না। জ্বালানি তেল ছাড়াই এটা পূর্ণাঙ্গ একটা ইঞ্জিনে রূপান্তরিত হবে। আসলে মূলত আমার একটা স্বপ্ন হলো যে জ্বালানিবিহীন কিভাবে একটা ইঞ্জিন তৈরি করা যায়। আমার মূল প্রচেষ্টা হলো এটা। এটা বিদ্যুৎ উৎপাদন করে যে এটা যে শক্তিগুলো পেয়েছি, সে শক্তিগুলো আমি এটা কি করব। তো দেখলাম যে এটা এই শক্তিটা কি কাজে লাগা যায়। তখন আমি দেখি যে এটা বিদ্যুতের জন্য সবচেয়ে একটা পারফেক্ট একটা প্রযুক্তি। এটা বাংলাদেশে এটা 100% যে তেল লাগবে না। প্রথমত স্টার্ট দিয়ে আপনি ছেড়ে দেবেন এবং পরবর্তীতে আর কোনো প্রকার এটা জ্বালানি তেল আর ব্যবহার করা লাগবে না। শুধুমাত্র প্রথম স্টার্ট দিয়ে দেবেন, এতটুকুই। কোনো প্রকার টেকনিক্যাল শিক্ষা না থাকা সত্ত্বেও এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা করার উৎসাহ কিভাবে পেলেন জানতে চাইলে, আমি একজন জ্বালানি তেল বিক্রেতা। তো আমি 2002 সাল থেকে জ্বালানি তেল বিক্রি করি। তা ওখান থেকে আমার ওই তেল থেকে একটা স্বপ্ন আসে যে এই তেলটা তো আমাদের দেশের না, এই তেলটা তো আমার বাহির থেকে কিনে আনতে হয়। তো এই তেলটা যাতে না কেনা লাগে, সের বিকল্প কি, কিভাবে এই একটা ইঞ্জিন তৈরি করা যায় যে তেল লাগবে না, এরকম একটা ইঞ্জিন যে তেল লাগবে না। দেখুন, আমি 3টি বিষয় নিয়ে বাংলাদেশে গবেষণা করেছি। একটা হলো জোয়ার ভাটার মাধ্যমে বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, সেটা আমি 2006 সালে আমাদের অত্র এলাকায় অনেক মানুষকে আমি দেখাইছি। এবং সুন্দর একটা সিস্টেম আছে যে বাংলাদেশে জোয়ার ভাটার যে পানিটা উচ্চতা হয় সাগর উপকূলীয় এলাকায়, সে সাগর উপকূলীয় এলাকা থেকেই জোয়ার ভাটার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তো একটা মানে একটা বাধা, সে বাধাটা হলো যে একটা লোকের কথায় যে নদীতে জোয়ার ভাটার মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদন করা হয় তাহলে নদী চর পড়ে যাবে। তা এটা হলো 2006 সালে। তারপর থেকেই আমার মনের ভিতরে একটা অন্যরকম একটা ধারণ করে যে নদী চর পড়ে যাবে, তাহলে বিকল্প কি আছে। তো বিকল্প আমি খুঁজতে খুঁজতে অনেক বছর গবেষণা করে লাস্ট পর্যন্ত হাওয়া, অর্থাৎ এটা সম্পূর্ণ হাওয়ায় চলবে। এটা হাওয়া দ্বারা কিভাবে একটা ইঞ্জিনে রূপান্তরিত করা যায়, অর্থাৎ ও হাওয়া তৈরি করবে এবং ওর শক্তিতে ও নিজেই চলবে। প্রথমত যে কোনো একটা ইঞ্জিন তাকে স্টার্ট দিয়ে দিতে হবে, কিন্তু এটাকেও একটা আউটের মাধ্যমে, আউট কানেকশনের মাধ্যমে এটাকে স্টার্ট দিয়ে দিতে হবে। স্টার্ট দেওয়ার পরে নিজেই সে চলবে। যে টেকনোলজিটা, সে টেকনোলজিটা আমার দেখানোর যে ইচ্ছাটা ছিল, সেই ইচ্ছাটা আমি দেখাইতে পারিনি একটাই কারণ, সেটা হলো অর্থনৈতিক সমস্যার কারণে। আমি প্রথমত এই কাজটার হাতে নিয়েছি যে এটা লাগবে 3 তলা বিশিষ্ট। এখানে দেখতেছেন এই একটা ড্রাম, এখানে একটা ড্রাম সেট করছি, কিন্তু একটা ড্রামে আমি শক্তি পাইছি এখানে ওর নিজের শক্তিতে নিজে চলার জন্য যে প্রয়োজন, সেখান থেকে মাত্র 30% এখানে ঘাটতি আছে। আর সেই ঘাটতিটা হয়েছে এই কারণে যে আমি এখানে একটা গিয়ার বক্স সেট করছি। আর গিয়ার বক্সটা সেট করার কারণ এই গিয়ার বক্সটা আমার আরপিএম বাড়ায়নি। একটা বাংলাদেশে যে জেনারেটর গুলো আছে, সেই জেনারেটর গুলায় যে আরপিএম প্রয়োজন, সেই আরপিএম হলো 1500 থেকে 1800 আরপিএম জেনারেটর দরকার। কিন্তু আর আমার যে হুইল যে ঘোরে, সেই হুইল ঘোরে মনে করেন যে মিনিটে হয়তো মনে করেন 4টা কি 5টা ঘুরে যেতে পারে এই মূল হুইলে। তো ওখানে আরপিএম তৈরি করার কারণে অনেক শক্তি সে খাই ফেলছে।
তো এটা যদি আমি 3 তলা করি, 2 তলা করি, এটা যদি 2তলাও করতে পারি, তো 2তলা করতে পারলে ওকে আমি নিজে আমি চালাই দিতে পারবো। ও, তার এই জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র উদ্ভাবনের সময় ও টাকা ব্যয়ের ব্যাপারে তিনি জানান। দেখুন, এটা আমি 2006 সালের পর থেকেই আমি এটা গবেষণা শুরু করি, এবং আসলে দুঃখের বিষয় যে বাংলাদেশে প্রযুক্তিগত কোনো কিছুই বাংলাদেশে নাই। এটা আমি আমার দেশের জন্য এবং আমার জন্য এটা লজ্জা। কারণ হলো যে দেশ, যে দেশ যত প্রযুক্তিশীল হবে সেই দেশই তত উন্নত হবে। দেখুন, বাংলাদেশে যে প্রযুক্তি, সেই প্রযুক্তি দ্বারা কিচ্ছুই হচ্ছে না। আমরা সম্পূর্ণ অন্য দেশের প্রযুক্তি আমরা ব্যবহার করি। আর আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট থেকে কিংবা পাবলিক প্রাইভেট থেকে মানে কোনো প্রকার এই প্রযুক্তিগত উদ্ভাবনের কোনো প্রসেস নাই। এগুলো হলো নিজের তরফ থেকে, অর্থাৎ আমি যদি নিজে এটা তৈরি করে স্বাবলম্বী হইতে পারি, এই প্রসেস। তো 2006 সালের পর থেকে যখন আমি জোয়ার ভাটার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করি, সেখান থেকে পরবর্তীতে আমি এই কাজটা হাতে ধরি। তো এই কাজটার জন্য আমি বাংলাদেশের বহু জায়গায় গেছি যে হাওয়া উৎপাদন করার। এটা তো মূলত এটা আমি এইটার নাম দিয়েছি এয়ার প্রেসার ইঞ্জিন, অর্থাৎ এটা শুধুমাত্র হাওয়া দ্বারা চলবে, এছাড়া দ্বিতীয় আর কিছুই না, হাওয়া দ্বারা চলবে। প্রথমে একটা হাওয়া উৎপাদন করে আমি মেশিনে ছেড়ে দেবো, নেক্সট ওর শক্তি দিয়েই ও চলবে। তো এটা 2006 সালের পর থেকে আমার এই গবেষণা শুরু। গবেষণা আমার অনেক টাকা গেছে, একের পর এক মাল ফালাই দিছি, কিনছি, ফালাই দিছি, কিনছি, ফালাই দিছি, কিন্তু এতে অনেক টাকা গেছে। এতে প্রায় প্রায় আমার 5-7 লাখ টাকা গেছে টোটালে। আর এটা লাস্ট পর্যন্ত মানে এমন একটা আছে যে আমার যতটুকু সম্বল আছে সেই সম্বল দ্বারা এটাকে আমি চ্যালেঞ্জ নিছি যে আমার কাছে যদি 1 টাকা থাকে, সেই 1 টাকাই আমি এখানে ব্যয় করব। মনিরুল ইসলামের এই অভিনব প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তিনি আমাদেরকে জানান। যে এটা হলো একটা প্রযুক্তির বিষয়। আপনি যদি এটাকে এই জিনিসটা নিয়ে বুঝতে চেষ্টা করেন, এটা এমনই একটা প্রযুক্তি আমাদের দেশের জন্য এবং সারা পৃথিবীর মানুষের জন্য, এমনই একটা প্রযুক্তি আগামী দিনের জন্য আসছে যে দেখুন, একসময় কিন্তু বাংলাদেশে কিংবা পৃথিবীতে জ্বালানি তেল থাকবে না, কিন্তু এই জ্বালানি তেল ব্যতীত একমাত্র প্রযুক্তি হলো এইটা। কারণ হাওয়া পৃথিবী যতদিন আছে ততদিনে পৃথিবী থাকবে, হাওয়া থাকবে না, পৃথিবী থাকবে না। আমার এই টেকনোলজিটা আসলে সঠিক কাজ করে কিনা, আমার টেকনোলজিটা যে মানে বাস্তবসম্মত কিনা, এবং এটা আগামীতে এটাকে আরো এগিয়ে নেওয়া যায় কিনা, সেটা আমি পরীক্ষা করলাম শুধুমাত্র। আর এখানে যে ম্যাটেরিয়ালস ব্যবহার করা লাগবে, যে মালগুলো ব্যবহার করা লাগবে, এই মালগুলো আমাদের দেশে নাই। ঠিক আছে, এটা বাহির থেকে আনতে হইবে। তো আমাকে যদি কোনো ব্যক্তি, সরকার কিংবা ব্যক্তি অর্থনৈতিকভাবে সাহায্য করে, তাহলে আমি আগামী বাংলাদেশকে একটি জ্বালানিবিহীন ইঞ্জিন আমি উপহার দেবো ইনশাল্লাহ, এবং সেইটা খুব কম খরচার ভিতরেই আমি উপহার দেবো। এটা কোনো প্রকার জ্বালানি তেল লাগবে না, এবং এইটা আমরা এই যে আমি করছি একটা